জয় শ্রী রাধেশ্যাম। চতুর্থ অধ্যায় শ্রবণ করছিলাম আমরা। তো আজকে 21 নম্বর শ্লোক থেকে শ্রবণ করছি। আসুন, 21 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? নিষ্কাম, সংযত ও পরিগ্রহ ত্যাগী ব্যক্তি দেহ রক্ষার জন্য কর্ম করিয়াও পাপভাগী হন না। অর্থাৎ যিনি নিষ্কাম, কামনাবিহীন ভাবে যিনি কর্ম করেন, যিনি সংযত, বাক সংযত, দৃষ্টি সংযত, কান সংযত, আহার সংযত, বিহার সংযত, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এ হচ্ছে আমাদের 5টা ইন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয়, আর 5টা কর্ম ইন্দ্রিয় আছে। হস্ত, পদ্ম, গুহ্য, লিঙ্গ, পায়ু, উপাস্ত, এ আমার কর্ম ইন্দ্রিয়। আরেকটা ইন্দ্রিয় আছে মন। এই 11টা ইন্দ্রিয়কে সংযত করার নামই হচ্ছে সংযত থাকা। একটা মানুষ যখন নিজেকে এভাবে সংযত করেন, আর কি পরিগ্রহতে কি পরের থেকে এটা 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 আশা করছে, সেটা নয়। পরের থেকে কিছু আশা করছে না, তার থেকে আশা ভরসা যা, সে তো ভগবান। তাই বলছে পরিগ্রহ ত্যাগী ব্যক্তি দেহ রক্ষার জন্য কর্ম করিয়াও কেবল তার দেহটা রক্ষা করা চাই। দেহ রক্ষা করার জন্য কিছু আহার করা চাই, দেহ রক্ষা করার জন্য কিছু বিশ্রাম করা চাই, দেহ রক্ষা করার জন্য সাময়িক কিছু কাজ করা চাই। তাই দেহ রক্ষার জন্য যিনি কর্ম করিয়া থাকেন তিনি পাপভাগী হন না, সামান্য লাভে সন্তুষ্ট। যা কিছু ভগবত কৃপায় জুটে গেছে তাতেই তিনি সন্তুষ্ট, সামান্য লাভে সন্তুষ্ট, ঈর্ষা দ্বন্দ্বহীন, কারো প্রতি কোনো হিংসা নেই, কারো প্রতি কোনো দ্বেষ নেই, কারো প্রতি কোনো ঝগড়াঝাঁটি অশান্তি নেই, এবং লাভ অলাভে সমজ্ঞান সম্পন্ন। অনেক কিছু পেয়ে গেলেও একই রকম স্বভাব, কিছু না পেলেও একই রকমের স্বভাব। লাভ হলেও আনন্দ, লোকসান হলেও আনন্দ। তাই বলছে লাভ অলাভে সমজ্ঞান সম্পন্ন, একই রকম যার স্বভাব। সম্পন্ন ব্যক্তি কর্ম করিয়াও কর্মের অধীন হন না। তিনি সারাদিন কাজ করছেন কিন্তু কর্মের অধীন হচ্ছেন না, কর্ম তাকে বন্ধন করতে পারছে না, কেননা তিনি আসক্ত হচ্ছেন না, তিনি নিষ্কাম ভাবে করছেন। নিষ্কাম ও রাগ দ্বেষ দেবর্জিত জ্ঞানী ব্যক্তি যজ্ঞ করিলেও তাহার সর্বকর্ম লয় পায়। এভাবে নিষ্কাম এবং রাগ দ্বেষ বিসর্জিত ব্যক্তি, যার রাগ নাই, হিংসা নেই, দ্বেষ নেই, যিনি নিষ্কাম, এই সমস্ত ব্যক্তি যখন তারা যজ্ঞ করে, অর্থাৎ বলছে ঈশ্বরের সৃষ্টি রক্ষার জন্য যে কর্ম করে, যজ্ঞ করে, তাতেও তারা সর্বকর্মের ফল তার লয় পেয়ে যায়। অর্থাৎ ভগবান এখানে কি বুঝাতে চাইছেন? যদি আমরা পাপ করি, সে পাপের ফল ভোগ করার জন্য আমাদেরকে পৃথিবীতে আসতে হয়, অধোজনী প্রাপ্ত হতে হয়। যদি আমরা পুণ্য করি, সে পুণ্যের ফলটা ভোগ করার জন্য আমাদেরকে আসতে হয়। স্বর্গে কিছুদিন থাকবো, অন্য লোকে থাকবো, আবার পৃথিবীতে আসবো। অর্থাৎ তুমি পুণ্য করেছো, সুখ ভোগ করবে, তার জন্য তুমি আসো। আর যিনি পাপ পুণ্য সব কিছুকে ভগবানের শ্রীচরণে অর্পণ করে দিয়েছেন, পাপ করলেও প্রভু সব তোমার, পুণ্য করলেও প্রভু সব তোমার, অর্থাৎ ভগবানের সৃষ্টি রক্ষার জন্য যে কর্ম করা হয় তিনিও ভগবানের শ্রীচরণে সেটাকেও দান করেছেন, তার সর্বকর্ম লোপ পেয়ে গেছে তার, তাই ভগবত চরণ পাবে তিনি। তাই তো ভগবান বলছেন তোমার জাগতিক জগতের সবকিছু আমাকে অর্পণ করো, 16 আনা আমাকে অর্পণ করো। কিছু দেবে কিছু দেবে না তাতে তো হবে না। যদি ভগবানকে দিতে চাও, সর্বস্ব দিয়ে দাও ভগবানকে, 16 আনা দান করো। মানে 1 আনাই পার করি না, 2 আনাই পার করি না, 3 আনাই পার করি না, 4 আনাই পার করি না, কত আনায় ভগবান পার করি? 16 আনা। তোমার সবটা দিয়ে দাও, তন মন ধন সব দিয়ে দাও, তবে দেখো কি আনন্দ পাবে। ভগবানের শ্রীচরণের আশ্রয়ে কি আনন্দ পাবে তুমি দেখে নাও। কোনো অভাব থাকবে না, তোমার সমস্ত অভাব ভগবান দূর করে দেবেন। যে ব্যক্তি অগ্নি, হবি এবং যজ্ঞ সকলকেই ব্রহ্মময় মনে করেন, তাহার সমস্তই ব্রহ্মে লয় পায়। তাহলে যে ব্যক্তি অগ্নিকে, হবিকে অর্থাৎ হোমের দ্রব্যকে আর যজ্ঞকে সকলকেই ব্রহ্মময় ভাবেন, সবকিছু ব্রহ্ম, সবকিছু ব্রহ্ম, সব কিছুর মধ্যে ভগবানের দর্শন প্রাণ, তিনি তো ব্রহ্মেই লয় হয়ে যান। অবশেষে যখন তার মৃত্যু হয় তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন, ব্রহ্মে তিনি লয় হয়ে যান। কর্মযোগী শ্রদ্ধার সহিত দৈব যজ্ঞ করে, কর্মযোগী শ্রদ্ধার সহিত দৈব যজ্ঞ করে, আর ফলত্যাগী জ্ঞানী ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞ করেন।
কেহ ইন্দ্রিয়গণকে সংযম রূপ অগ্নিতে অর্পণ করেন, আর কেহ বিষয়কে ইন্দ্রিয় রূপ অগ্নিতে অর্পণ করেন। কেহ বা জ্ঞানের প্রভাবে আত্মসংযোগ রূপ অগ্নিতে ইন্দ্রিয় মন প্রভৃতি দগ্ধ করেন। অর্থাৎ এক একজন এক এক ভাবে, এক একজন এক এক পদ্ধতিতে তার কর্মকে ভগবানের শ্রীচরণে অর্পণ করে দেন, মানে নষ্ট করে দেন। আমি কিছুই চাই না, আমার জাগতিক জগতের সুখকর দুঃখকর যজ্ঞময় যা কিছু কাজ প্রভু তোমার চরণে অর্পণ করলাম, মাধ্যমটা কেবল আলাদা। কিভাবে কিভাবে দগ্ধ করছেন সেটা কয়েকটা শ্লোকে আমাদেরকে ভগবান শ্রবণ করালেন। কে কিভাবে অর্পণ করছেন গোবিন্দের চরণে, আর সমস্ত কর্মকে কিভাবে দগ্ধ করছেন। কোন কোন কর্মী দ্রব্যাদি দান রূপ কর্ম করেন, কেহ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেহ যোগ অভ্যাস রূপ যজ্ঞ করেন, এবং কেহ বা বেদ পাঠ রূপ যজ্ঞ করিয়া থাকেন। তাহলে কি বলছে এখানে? সব কিছুই যজ্ঞময়। এই 28 নম্বর শ্লোক। তাহলে 28 নম্বর শ্লোক অব্দি আজকে রাখছি, কালকে আবার এই দ্রব্যময় যজ্ঞটা শ্রবণ করাচ্ছি। জয় নিতাই।